বললেন, পাড়াপড়শির নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই বাণীটার মাধ্যমে কত গভীরত্ব লুকিয়ে রয়েছে। দুনিয়ার যা কিছু, তাদের মুক্তি না হলে কোনো ব্যক্তির মুক্তি হয় না। শাস্ত্রের এই কথা। ব্যক্তি মুক্তির সঙ্গে দুনিয়ার মুক্তির কি সম্পর্ক ঠাকুর? ঠাকুর বললেন যে সবাই যে একেরই পরিণতি, কেউ যে কাউকে বাদ দিয়ে নয়। বৈষ্ণবরা বলছে, মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, যিনি সর্বত্র বিরাজমান পরমেশ্বর পরমাত্মা, তিনি হচ্ছেন মুক্তির প্রধান। তাই দুনিয়ায় অনন্ত কোটি জীব অনন্তকাল ধরে তাল বেতালে চলবে, আর আমাদের বারবার ফিরে আসতে হবে কেন? তাদের জন্য, তাদের মুক্তির জন্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, মুক্তি মানে প্রবৃত্তির অধীনতা থেকে মুক্তি, যাকে বলে জীব উন্মুক্তি। অর্থাৎ জীব নিত্য কৃষ্ণের দাস। তা না হওয়া পর্যন্ত তুমি কাজ করার যোগ্যতাই লাভ করতে পারবে না। জীব উন্মুক্তি তো চাই, বদ্ধ জীবের আবার উপভোগ কোথায়? মুক্ত হলে তখন আসা যাওয়া নিজের ইচ্ছাধীন। জেলার যেমন জেলের মধ্যেও থাকতে পারেন, আবার ইচ্ছা মতো বাজার হাট করতে জেলের বাইরেও থাকতে পারেন। তেমনতর স্বাধীনতা চাই আমাদের। প্রবৃত্তির বেড়ি পড়া থাকলে তো আর তা হলো না। আমরা তখন প্রবৃত্তির অধীনেই সব সময় থাকি। তাই আমরা যদি মুক্ত হই, প্রবৃত্তির ঊর্ধ্বে থাকি, প্রবৃত্তি যদি আমাদের দাস হয়, তাহলে জীব উন্মুক্ত হয়, মুক্ত হয়। ইষ্টার্থে বাঁচতে হবে আমাদের। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য পরিবেশের সেবা করতে হবে। এই তো জীবন। এমনতর জীবন কে না চায়? একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, আমার মনে হয় বৈষ্ণব শাস্ত্রই খুব বাস্তব সম্পন্ন। সেবার জন্যই আমাদের অস্তিত্ব। তিনি অনন্ত, আমি তাকে অনুসরণ করব অনন্তকাল। তিনিও ফুরবেন না, আমিও ফুরব না। অনন্ত উপভোগ লেগেই থাকবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, জন্ম নিলে পৃথিবীতে কষ্ট আছেই, কিন্তু খুঁটি বা গোড়া বা খিল্লিটা ঠিক রাখতে হয়। তাকে আঁকড়ে ধরতে পারলে আর ভয় থাকে না। সেই মুসুর দানাটা কখনো পেশা যাবে না, যে ওই খিল্লির গোড়াটাকে ধরে থাকে। তিনি বারবার আসছেন পরমপিতা, আর আমি যদি তাকে বিশ্বাস করি, তবে তার কাজের জন্য আমি আসব না পৃথিবীতে? সে আবার কিরকম স্বার্থপরতার বুদ্ধি? আমার আসা যাওয়ায় কোনো বারণ নেই। আমার বিধাতা, আমার ইষ্ট, আমার ভগবান যদি জীবের জন্য বারবার কষ্ট করতে মানুষের রূপ ধরে আসেন ধরাতে, আমিও তার সেবা, তার কাজ, তার প্রচারের জন্য পারিষদ হিসাবে না হয় এমনি ভক্ত হিসাবে আসব। আমি একেবারে মুক্ত হয়ে থেকে যাব সেখানে, আর তিনি আসবেন কষ্ট করতে, আমার প্রভু। এটা আবার কিরকম বিচার? আমি প্রভুর দাস, তাই আমিও আসব। কৃষ্টি মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, কৃষ্টি মানে
বাঁচতে বাড়তে যা যা বুঝতে হয়, জানতে হয়, করতে হয়, সেগুলি অনুসরণ করে চলা। ধর্ম এবং কৃষ্টির মধ্যে তফাৎ কোথায়? শ্রী ঠাকুর বললেন, ধর্ম পরিপালনের ধারাবাহিক ঐতিহ্য সৃষ্টি করাই কৃষ্টি। তাই ধর্ম পরিপালন করতে গেলে আমাদের ধারাবাহিকভাবে ঐতিহ্য সৃষ্টি করতে হয়। সেটাই কৃষ্টি বা সংস্কার বা কালচারে দাঁড়িয়ে যায়। যম মানে কি প্রভু? আবার যমকে ধর্মরাজ বলে কেন? শ্রী ঠাকুর বললেন, যম মানে সংযম। সংযম না থাকলে, সংযমের পথে না চললে ধর্ম পরিপালন করা যায় না। ধর্মরাজ মানে কিং অফ আপহোল্ড, দ্যাট ইজ আপহোল্ড অফ সুপ্রিম এনার্জি। ধৃতির রাজা, ধৃতি বলতে বোঝায় পরম শক্তিকে ধারণ করে চলা। ধর্মকে যে পরিপালন করে, যেমন ধর্ম তাকে পুরস্কৃত করে, আবার জীবন স্রোতকে যে দমিত ও রুদ্ধ করে দেয়, তাকেও বলে যম, অর্থাৎ সমন। ধর্মরাজ যখন, তখন তিনি নিশ্চয় শুভ। অর্থাৎ মানুষ যখন প্রবৃত্তি সংযমের পথে চলে, জীবনকে সংহত শক্তিমান করে তোলে, সেইটাকে বলা হয় যমের শুভ শক্তি। আবার যখন মানুষ প্রবৃত্তিমুখী চলনে চলে, তার জীবনকে অকালে খতম করে দেয়, তখন সে তা সমনের মতো কাজ করে এবং তা অশুভ শক্তি। গবেষণার দ্বারা, যত্নের দ্বারা মৃত্যুকে অতিক্রম করতে পারি যখন, আমরা অমৃত পাই। মৃত্যুর বিপরীত কথা অমৃত। মৃত্যুকে বহাল তবিয়তে যদি রাজত্ব করতে দিই, তাহলে আমরা অমৃত আহরণ করতে পারবো না। মৃত্যুকে জয় করার স্বপ্ন, সাধ যত বিধিমাফিক সক্রিয় হয়ে উঠবে, ততই আমরা অমৃত আহরণের পথে চলতে থাকব। তাই বলা হয় অমৃত পথযাত্রী। আমরা সকলেই অমৃত আহরণের পথে নাম, ধ্যান, সাধন, ভজন, সত্তার খোরাক, প্রতিনিয়ত সত্তার জাগরণের প্রয়াস। এই সত্তা জেগে উঠলেই মৃত্যু থেকে অমৃতের পথে তিনি নিতে পারেন। তাই আমরা অমৃত পথযাত্রী। চেতনা কি বাইরে ব্যাপ্ত হয়ে আছে? শ্রী ঠাকুর বললেন, আমাদের একটা জৈবিক সংস্কৃতি থাকে, সেইটাই হয় জীবন স্রোতের আশ্রয়, আর তার মধ্যে অনুসৃত থাকে সৎচিন্তা, আনন্দ, জীবন, যশ, বৃদ্ধির আকুতি। জীবন প্রবাহ সমন্বিত সংস্থিতি যেখানে তাঁরই থাকে সাড়া দেওয়া নেওয়ার মতো ক্ষমতা, তাকেই বলে চেতনা। এই সংস্থিতি ভেঙে গেলে তখন চেতনা ক্রিয়া করার সুযোগ পায় না। যেমন বাইরে তো অনেক জায়গায় বাষ্প আছে, সে বাষ্পের শক্তি আমরা অনুভব করতে পারি না। যদি সেই বাষ্পকে একটা যন্ত্র বা ইঞ্জিন এর ভিতর দিয়ে পরিচালিত না করি। তাই ইলেকট্রিসিটি, বিদ্যুৎ যখন সর্বত্র আছে, কিন্তু যখন কোনো সুপরিকল্পিত আধারের ভিতর দিয়ে আমরা তাকে পাই, তখনই আমরা তার কার্যকারিতা অনুভব করতে পারি। আত্মা এবং জীবন প্রবাহ, এই দুটো কি একই? শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন এক ভক্ত।
শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মা কথার মানে যা নিরন্তর চলছে, গতিশীল, আর মানুষ মরার সময় যে চিন্তা নিয়ে যায়, সেই চিন্তা ও চিৎকণার আত্মা আবদ্ধ থাকে। নিজের সঙ্গে সঙ্গতিশীল কিছু পেলে সেখানে তার পুনরায় আবির্ভাব বা জন্ম ঘটে। যার প্রতি আমি গভীরভাবে অনুরক্ত, সে অনুরাগ আমার আর সব ভাবকে নিয়ন্ত্রিত করে। সেই অনুরাগের সঙ্গে আমার বৈশিষ্ট্য অনুযায়ী জড়িত ভাব নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আবার তজ্জড়িত যে ভাব নিয়ে পরে আবার সেখানেই জন্মগ্রহণ করব। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আচ্ছা, সঞ্জয়ের দিব্য দর্শন কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সঞ্জয় মানে যে প্রবৃত্তিকে সাম্যক রূপে জয় করতে পেরেছেন, যার মনের চাঞ্চল্য কমে গেছে, তিনি সঞ্জয়। যে এমনতর অবস্থা লাভ করে, তার সত্য দৃষ্টি, দিব্য দৃষ্টি ফুটে ওঠে। এটা প্রত্যেকটা মানুষেরই হতে পারে। এটা টেলিভিশনের মতো। তাই যারা সবসময় নামমুখর হয়ে থাকে অনুরাগ নিয়ে, তাদের সামনে কোনো ব্যক্তি গেলেই সে তার সব দেখতে পায়। মুখে বলে প্রকাশের প্রয়োজন হয় না। মুখে যদি মিথ্যাচারও প্রকাশ করে, তাও ধরা পড়ে। কয়েকদিন আগে শ্রদ্ধেয় পূজ্যপাদ অবিনবাবুর কাছে এক দম্পতি গিয়ে নিবেদন করে যে আমাদের মেয়ের বিয়ে ঠিক করেছি, আপনি আশীর্বাদ করুন। পূজ্যপাদ অবিনবাবু বলেন, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে, আপনাদের বলতে পারেনি, আপনারা ভুল করে তার মেয়ের বিয়ে ঠিক করতে যাবেন না, ওতে আর একটা অঘটন হবে। বললেন, না না, আমাদের মেয়ে বিয়ে হয়নি, আমরা বিয়ে ঠিক করেছি। শ্রদ্ধেয় অবিনবাবু বললেন, পূজ্যপাদ অবিনবাবু বললেন, আপনার মেয়ে এসেছে? তাহলে হ্যাঁ, সামনে নিয়ে আসুন। নিয়ে আসাতে বললেন, কি রে মেয়ে, তুই যে বিয়ে করেছিস স্টুডেন্ট লাইফে বলিসনি? আগে বলতে পারিনি। মা বাবা জানে না তার মেয়ের বিয়ের আশীর্বাদ নিতে এসছে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে। এই হচ্ছে সঞ্জয়ের দিব্য দর্শন। ছেলে গেছে, ছেলেকে নিয়ে গেছে মা বাবা অবিন দাদার কাছে। আমার ছেলের চাকরি একটা হয়েছিল, ছেড়ে দিয়েছে, এখন বেকার, ডিপ্রেশন। আপনি যদি দয়া করে আশীর্বাদ করেন, তাহলে যদি আর একটা চাকরি পায়। অবিনবাবু দেখেই বললেন, আমার কাছে বললেন বাবার কাছে গিয়ে কিছু আর গোপন করেন না, বাবা সব দেখতে পায়। আপনার ছেলেকে নেশাটা ছাড়তে বলুন, তারপরে কাজ করলে আর সেই কাজটা টেকসই হবে, ছেড়ে দেবে না। তাহলে আমার ছেলে কোনো নেশা করে না দাদা। তাহলে আপনি জানেনই না, ছেলেকে ডাকুন। ছেলেকে বলল, তুই নেশাটা আগে ছাড়, তাহলে চাকরিটা স্থায়ী হবে, যে কোনো চাকরি। এই হচ্ছে সঞ্জয়ের দিব্য দর্শন। অর্থাৎ ঠাকুর বললেন, সঞ্জয় মানে যিনি প্রবৃত্তিকে সাম্যক রূপে জয় করেছেন, যার মনের চাঞ্চল্য কমে গেছে, যে এমনতর অবস্থা লাভ করে, তার সত্য দৃষ্টি, দিব্য দৃষ্টি ফুটে ওঠে, এবং টেলিভিশনের মতো সে তার সব দেখতে পায়, তাকে মুখে বলার অপেক্ষা রাখে না। শত্রুভাবে উপাসনা হয় কিনা? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওটা একটা বাজে কাজ। পৃথিবীতে শত্রু মিত্র কেউ নেই, সবই তো পরম পিতার সন্তান। শত্রু ভাব, বিদ্বেষ ভাব, ঈর্ষা ভাব, হিংসা ভাব নিয়ে তার কিছুই হয় না।
উপাসনাও হয় না, নামধানও হয় না, ভগবান প্রাপ্তিও হয় না। যারা নিজের অপকর্ম করে, ভগবানের বিরোধী চালনায় চলে, তারা নিজেদের সমর্থনে এইসব কথার অবতারণা করে। শত্রুভাবে স্মরণ করলে অনুসরণ করা চায় তাকে। আমি বেঁচে আছি এই কথা যদি স্মরণ করি, অথচ বাঁচার পন্থার উল্টো আচরণ করি বা চিন্তা করি, তবে কি আমরা সঠিকভাবে বাঁচতে পারি? পরশ্রী কাতরতা, হিংসা, দেশ, পরের সমালোচনা, এগুলো সব অপকর্মের মধ্যে পড়ে। এগুলো নিয়ে ঈশ্বরমুখী যিনি উদার, যিনি সর্বভূতে বিরাজমান, যিনি কোনো শোক, ক্লেশ, দুঃখ, হিংসা এগুলোর সম্পূর্ণ বিরোধী, উল্টো চলন, তাহলে একই সঙ্গে দিন আর রাত্রিতে অবস্থান করা যায় না। তাই শত্রুভাব নিয়ে উপাসনা হয় না। আদত কথা হচ্ছে, তার সদ্গুণগুলি যদি আমরা সত্তায় গেঁথে না নিই, তবে আমার উপকার হবে কি করে? তাকে যদি শ্রদ্ধা করি, তার ক্ষতি সাধন করতে চেষ্টা করি, তাহলে অসৎ ভাবগুলি আমাদের মধ্যে পুষ্ট হয়ে উঠবে, সর্বনাশ সাধন হবে, আমাদের ইষ্ট সাধন হবে না। গ্রেস মানে কি ঠাকুর? একজন আমেরিকান ভক্ত জিজ্ঞেস করলেন। শ্রী ঠাকুর বললেন, গ্রেস মানে কৃপা। কৃপা মানে প্রোটেকশন, রক্ষা, তার প্রতি ভালোবাসা। আমার মধ্যে যতখানি মূর্ত হয়ে উঠবে, আমি ততখানি গ্রেস বা কৃপা পাব, অর্থাৎ প্রোটেক্টেড, সুরক্ষিত থাকব। কারণ প্রোটেক্টেড বা সুরক্ষিত হওয়ার ল বা বিধি আমি পরিপূরণ করেছি বা জেনেছি, সেই কারণে আমি প্রোটেক্টেড। বিধির বিধান সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে, জানতে হবে, তবেই তো আমার ভেতরে বিধি সেই বিধান অনুযায়ী আমাকে সুফল বা কৃপা করবেন। কৃপা মানে করো, হও, পাও। না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করায় পাওয়ার জননী। কি করব? এত বিধির বিধানের পথে বাস্তবভাবে চলব, তার কথা কাজে মিল রাখব। এইভাবে চলতে থাকলেই তখন কৃপা বর্ষিত হয়। ভালোবাসার ইন্দ্রিয় কি? ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে আমরা যে ভালোবাসার কথা বলি, সেইটার অর্গানটা কি? নাক দিয়ে যেমন সুখী বিভিন্ন ইন্দ্রিয় কাজ করে, তেমনি ভালোবাসার ইন্দ্রিয়টা কি ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, প্রত্যেক কোষের ভিতর যে টান আছে, যার দরুন কোষগুলি সংলগ্ন থেকে এই দেহবিধান গড়ে উঠেছে, সেই দেহবিধান সমন্বিত সমগ্র সত্তাটাই হলো ভালোবাসার অর্গান। সত্তার কোনো একটি অংশ যদি ইষ্টের প্রতি বিমুখ থাকে, তাহলে সেখানে ভালোবাসার ঘাটতি রয়েছে, জানতে হবে। তাই গঠনতন্ত্রের দিক দিয়ে দেহবিধান গড়ে ওঠার সময় দেহবিধানের সমন্বিত সমগ্র সত্তাটাই হলো ভালোবাসার ইন্দ্রিয় বা অর্গান। সত্যযুগ কিভাবে আসে ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, সত্যযুগ আনতে হয় সত্য পথে চলে, সৎ কর্ম করে, সৎ চিন্তায় মগ্ন থেকে মানুষের জীবনে সত্যযুগ নিয়ে আসা তার নিজের হাতেই। মানুষের নিশ্চল অবস্থা থাকবার জো নেই, হয় সে উপরে উঠবে, না হয় নিচে নামবে।
হয় রাত্রি তার জীবনে, না হয় অন্ধকার, না হয় আলো। প্রত্যেক যুগেই উন্নত অনুন্নত দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণী হয়তো খুব পরিশীলিত হয়ে গেল, কালচার্ড, কিন্তু আর একটা শ্রেণী হয়তো পিছনে পড়ে থাকলো, অন্ধকার যুগেই থেকে গেল। আমরা হয়তো ছিলাম এই রকম, সেই অন্ধকার যুগ থেকে করে করে চলে চলে কৃতযুগ সৃষ্টি হয়েছিল। এই কত যুগ পরিবর্তনের ফলে এলো সত্য যুগ। নিজে সত্যে অধিষ্ঠান করে যারা, তারা সত্য যুগে বাস করতে পারে সর্বদাই। এই যুগে মানুষ সত্তা প্রধান হয়। পেটের ক্ষুধার থেকে সত্তার ক্ষুধার কথা তারা অনুভব করে বেশি। তাই বলে সত্য যুগ ধর্ম চার পাদ। সত্য যুগে যারা বিরাজ করবে তাদের চার ভাগ, চার পাদ ধর্ম। ত্রেতা যুগে যারা বসবাস করবে তাদের তিন পাদ ধর্ম। দাপরে যারা বসবাস করবে তাদের দুই ভাগ বা দুই পাদ ধর্ম। আর কলিতে যারা বসবাস করবে এই অজ্ঞানতার ঘোরে, তাদের এক পাদ ধর্ম। এখান থেকে আবার চার পাদে যাওয়া লাগবে। সে যা যা করে, আচার আচরণ চাল চলন কথাবার্তা রুচি পছন্দ প্রবৃত্তি অনুযায়ী, সে ইচ্ছা করলেই কলিযুগ থেকে সত্য যুগে অবতরণ করতে পারে। যে যা হতে চায় অপূর্ব পরিবর্তনের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে সেই যুগে সে বসবাস করবে। মানুষ যখন এগোতে পারে না তখন তার ভিতরে একটা অস্বস্তি হয়, তার ভিতর দিয়ে অগ্রগতির চেষ্টা আসে। এমনিভাবে মানুষ যুগপৎ পরিবর্তন করতে পারে নিজেকে। মন্বন্তর মানে কি ঠাকুর? মন্বন্তর মানে মননধারার পরিবর্তন। যখন উন্নত মননধারা চালু হয় তখন বাঁচার আকুতিতে মানুষ সেই দিকে ঝোঁকে। মহাপুরুষের মধ্যে দিয়ে মানুষ পায় এই জীবনীয় সম্পদ, বিবর্তনের বীজ। লিভেন টু গ্রো। তাই মানুষের মন্বন্তর, নিজের উপর মতান্তর, সংশোধন, মনধারার পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদেরকে সত্য যুগের দিকে। সৎ চিন্তা, সৎকর্ম, সৎ বাক্য, সৎ চলা, সৎ বলা, একে আশ্রয় করে বেঁচে থাকলে আমরা সত্য যুগে অধিষ্ঠান করতে পারব। পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম যে দুনিয়ার মুক্তি না হলে নিজের মুক্তি হবে না। কৃষ্টি ও ধর্ম কথাটির অর্থ এবং যম কথাটির অর্থ সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। সত্তার জাগরণের কথা বললেন। আত্মা গতিশীল, মরার সময় যে ভাব বা চিন্তা নিয়ে মানুষের মৃত্যু হয় সেই ভাব নিয়ে পরবর্তী জন্মে জন্মগ্রহণ হয়। সঞ্জয়ের দিব্য দর্শন কিভাবে হয় তার আলোচনা রাখলেন। পৃথিবীতে কেউ শত্রু নেই, শত্রু নিয়েই উপাসনা, শত্রু ভাব নিয়ে উপাসনা হয় না। কৃপা পেতে হলে করতে হবে বিধির বিধান অনুযায়ী। সত্যযজ্ঞে আহ্বান করতে হয়, উন্নত মননধারা চালু করতে হবে, তবে সত্যযুগের বাস আমরা করতে পারবো। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবনযাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন দুটো গান শুনবো, তার আগে দীপক দা 3 মিনিট সময় চেয়েছে, দীপক দাকে একটু সময় আমরা দেব। দাদা জয় গুরু। দীপক দা 3 মিনিট নেবেন। জয়গুরু। জয়গুরু 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একটা অলৌকিক লীলা ঘটে। মিট
দীপকদা মিউট হয়ে গেছেন। 30শে ডিসেম্বর একটা অলৌকিক ঘটনা ঘটে গেল আমার জীবনে। এই যে আমাদের দেবপ্রসাদ দা বলে না যে চলাফেরায় নাম, এই চলাফেরায় নামটা আমার ছোটবেলা থেকেই আমার মুখ থেকে কখনো ওই নামটা খালি থাকে না। আমার ছোট ভাই চলে গিয়েছে আসানসোলে, আর আমাদের এই অঞ্চলের ভুটানের আগে শেষ মন্দির যেটা, ওখানকার দায়িত্বে ছিলেন ছোট ভাই। তো ছোট ভাই আসানসোল থেকে আমাকে ফোন করেছে যে দাদা তুই তাড়াতাড়ি যা তো, ওই দমনপুর মন্দিরে বিঙ্কিতে আলিপুরদুয়ার যাচ্ছে তো, হয়তো দমনপুরেও যেতে পারে। আমি আমার ছোট থেকেই একটা অভ্যাসই এটা ছিল যে ঋত্বিক বা যাজক বা ধূর্য, তারা যেই প্রকৃতিরই হোক না কেন তাদেরকে আমি প্রাধান্য দেব। আমি কি করলাম, আমার ম্যানেজার আমাকে বলতেছে যান যান যান, আপনি তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। আর তাহলে এইগুলো সামাল দিবে কে? দোকানের রেশন দোকানের মতন গোডাউনের মধ্যে ভিড়, 8-10 জন লোক। তবু আমাকে ম্যানেজার বলতেছে চলে যান, আপনি তাড়াতাড়ি চলে যান। আমি তড়িৎ গতিতে অটো চেপে ওই মন্দিরের রোডে গিয়ে ওখান থেকে রেল স্টেশন পার হয়ে একটা টোটোতে চড়ে, হেঁটে গেলে 2 মিনিট লাগতো, তবুও আমি টোটোটা নিলাম। নেওয়ার পর টোটোটা যখন স্টার্ট দিল, একটা বাম্প একদম ভিপ করে উপরের দিকে উঠে গেল, আর আমার কোমর বাদ দিয়ে বাকি অংশটা পড়ে গেল মাটির মধ্যে। তখন কোথার থেকে আমার একটা অসীম শক্তি আসলো, এই বাঁ হাত দিয়ে টোটোর যে স্ট্যান্ড রডটা, ওই রডটা ধরে আমি খুব সজোরে, মানে অতিরিক্ত জোরে আমি বডিটাকে সোজা করে গাড়ির মধ্যে বসলাম। আমার গায়ে মাটি লেগেছে। বিদ্যুৎ দমনপুর মন্দির ছেড়ে যখন নিউটন মন্দিরে গেলেন, তখন সবাই বলছেন যে বিকিদার গায়ে ধুলা কি করে লাগে। জয়গুরু, এটাই আমার বলার ছিল। জয় গুরু দাদা, জয় গুরু। বাহ, কি বলবো, যে ওই যে আমরা বলি না যে ঠাকুর লীলা করছেন, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সেই আপনি তার দর্শন পেলেন আর আমরা তার শ্রবণ করলাম। দাদা, এইসব আলোচনাগুলো আমাদের চলার পথে শক্তি যোগায়। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর এরকম মাঝে মাঝে আপনার দয়ার কথাগুলো নিবেদন করবেন, আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে, এই প্রার্থনা করি। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন গোপাল রায় দাদা। জয় গুরু দাদা।